সেই মানুষটাই জীবিত আছে যার দিল, যার কলব আল্লাহ তাআলার জিকিরে মগ্ন রয়েছে। যার দিল আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হয়ে গেছে, সে মানুষটা জিন্দা থাকার পরও সে জীবিত নয়। জীবিত সেই যার দিল আল্লাহ তাআলার জিকিরে মগ্ন। আর আল্লাহ তাআলার জিকির কি? তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, আফজালুজ জিকরি কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে নবী পাক বলেন, যেমন কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, অর্থাৎ যে বান্দা কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বেশি করে পাঠ করলো, কালেমা শরীফকে নিজের বিরদ বানিয়ে নিল, নিজের ওয়াজিফা বানিয়ে নিল, সে জান্নাতের রাস্তা পেয়ে গেল, সে জান্নাতে প্রবেশ করলো। আমাদের হুজুর সরাপা নূর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে মূসা আলাইহিস সালামের একটা ওয়াকিয়া বয়ান করেন। বলেন যে হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরজি পেশ করলেন, ইলাহি আমাকে এমন একটা ওয়াজিফা দাও, এমন একটা আমল দাও যার মাধ্যম দিয়ে আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, মূসা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ইলাহি এই কালেমা তো তোমার অনেক বান্দাই পড়ে। আল্লাহ তাআলা বলে, মূসা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ইলাহি আমাকে এমন একটা ওয়াজিফা দাও, এমন একটা আমল দাও যেটা শুধু আমার জন্য খাস হবে। হযরতে মূসা আলাইহিস সালাম হয়তো এই কালেমাকে কমজোর ভেবেছিলেন, কম মূল্য ভেবেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে বলেন, ইয়া মূসা লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কাফফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, মূসা তুমি কি এই কালেমাকে কমজোর ভাবছো, এই কালেমার কম মূল্য মনে করছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, তবে শোনো, যদি 7 আসমান ও 7 জমিনকে কোনো পাল্লার একদিকে রাখা হয় আর কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহকে অপর দিকে রাখা হয়, তবে কালেমা শরীফের দিকটা 7 আসমান ও জমিনের দিকের চেয়েও ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ও রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নামের এ বরকত রয়েছে, এ ওজন রয়েছে যে কোনো বান্দা যদি এই কালেমাকে নিজের ওয়াজিফা বানিয়ে নেয়, নিজের বিরদ বানিয়ে নেয়, নিজের আমলের মধ্যে শামিল করে নেয়, তবে আল্লাহ তাআলা এই কালেমার বরকতে তার দুনিয়াকেও কামিয়াব করবে এবং আখিরাতেও তার জন্য কামিয়াবি রয়েছে।